বেলের শরবত কেনা খাইছে ছোটো থাকতে আমরা মা ঠাম্মা তারা বেলের শরবত করে খাওয়াইতো। তো আজকে সকালে একটা বেল পাশের বাড়ির থেকে আনছে আইন না হাত দিয়ে এটাকে ফ্লোরের মধ্যে বাড়িতে বাড়িতে ভাঙছি, মানে রাগ যত আসলো গায়ের মধ্যে সব বেলের উপরে উঠাইছি। তারপর এটাকে ধুইয়া একটা পাত্রের মধ্যে রাইখা খোসা এক সাইড থেকে তুলে লাইতেছি। তো আমি কোনোদিনও বেলের শরবত করছি না, আজকে আমার প্রথম বেলের শরবত করা। তো আমার যেমনি সুবিধা হইতেছে আমি ওইভাবেই করতেছি। তো একটা সাইড থেকে কিছু অংশে খোসা তুললে সেটা ভিতরের বাকি অংশটা আমি চামিচ দিয়া বার কইরা লাইমু। এই যে চামিচের ব্যবহারটা করছি, আমি চামিচ দিয়ে সব কিছু বার করে লাইছি। তারপর দেখো অনেক আঁশ আসছিল আর বিচি আসতো, আর বিচির লগে আসছিল একটা কেমন জানি একটা তরল পিচ্ছিল একটা পদার্থ, মানে দেখতে পুরো সর্দির মতো লাগতেছিল। তোমরা কেউ খারাপ ভাববো না। তো তারপরে কী করছি, আমি হাত দিয়ে সব আঁশ বিচি ফালাইয়া দিছি। তোমরা এখানে ছাঁকনিটাও ব্যবহার করতে পারো। তো এমনভাবে ফালাইছি দেখো একটা বিচিও নাই একটা আঁশও নাই। তো এখানের মধ্যে আমি লবণও দিয়ে দিছি আর চিনিও দিয়ে দিছি। আর দেখো লেবুর পাতা ধুয়ে আনছি, এটাতে এখন টুকরা টুকরা করে সেটা দিলাম। তো চিনি তো মিশতে একটু সময় লাগে, গলতে একটু সময় নেয়। তো আমি কিছুক্ষণের লিগে রাইখা তারপরে চামিচ দিয়ে অনেকক্ষণ লাড়াইছি, তারপরে হয়তো গলছে আর কি। তো তোমরা এই বেলের শরবতটা কিছুক্ষণের লেগে ফ্রিজে রাইখা বা বরফ দিয়ে সেটা যদি খাও তাহলে গরম দিনে আর কোনো কোল্ড ড্রিঙ্কসের দরকার হইতো না। যেমন এইটা তোমার এই শরবতটা যেমন তৃষ্ণাটা মেটাইবো, তেমন এটা একটা পুষ্টিকরও খাওয়ান। আর বেলের শরবত যদি তুমি খালি পেটে সকালে খাও তাহলে তো আরও স্বাস্থ্যের লেগে ভালো। তো এটা তোমরা বাড়িতে গরম দিনে ট্রাই করতে পারো এবং বেশ ভালোই স্বাদ হয়েছে, টেস্ট হয়েছে। আর ঘরে লেবু না থাকা গ্লাসে আমি কোনো ডেকোরেশন করছি না, এইভাবেই দিয়ে দিছে আমার বরে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।